অনেক তো মার্ভেল ডিসির সুপার হিরো মুভি দেখলেন, প্রচুর সুপার হিরো কমিক্স পড়লেন, কিন্তু বন্ধুরা আজ আমি বাংলাদেশি একজন লেখকের লেখা সুপার হিরো বই নিয়ে আলোচনা করব। কিভাবে লেখার মাধ্যমে একটি সুপার হিরো চরিত্রকে জীবন্ত করে তোলা যায় সেটি এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলছিলাম মনের আলো বইটি নিয়ে। তো বইটি লিখেছে মীর আহাদুল ইসলাম এবং প্রকাশ করেছে অনুজ প্রকাশনী। তো এই বইটি একটা সুপার হিরো ফ্যান্টাসি জনরার বই। বন্ধুরা, এই বইটির কাহিনী সংক্ষেপে বলতে গেলে এই বইটিতে মূলত আরিফ নামের একজন সাধারণ যুবকের কাহিনী। তো বইটিতে সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে এবং সে অনেক দায়িত্ববান একটি ছেলে ছিল এবং একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে তার সাথে। সেটা হচ্ছে ঢাকার আকাশে একটি উল্কাপিণ্ড পড়ে এবং সেই উল্কাপিণ্ড থেকে নির্গত একটি আলো তার চোখে এসে লাগে এবং তারপর থেকে সে আবিষ্কার করতে থাকে যে তার ভিতরে অদ্ভুত ক্ষমতা চলে এসেছে। সে মানুষের মনে কি চলছে সেটা সে বুঝতে পারছে। আরো কিছু ক্ষমতা সে আবিষ্কার করে কিছুদিনের মধ্যে, সেটা হচ্ছে সে মানুষের মনে চিন্তা পাঠাতে পারে। সে নিজের মনের ক্ষমতার মাধ্যমে বিভিন্ন জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারে, যেটা হচ্ছে টেলিকানাইসিস। আরিফ সিদ্ধান্ত নেয় যে এই শক্তি সে খারাপ কাজে ব্যবহার করবে না, সেই শক্তির মাধ্যমে সমাজ সেবা শুরু করবে এবং সে সমাজ সেবা শুরু করে এবং তার মনের আলো নামের একটি নাম ব্যবহার করে সে সমাজ সেবা চালিয়ে যেতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যে তার আসলে সমস্যা শুরু হয়ে যায়, পুলিশ তাকে খুঁজতে শুরু করে। তো বন্ধুরা, তারপরে কি হয় সেটা আপনারা বইটি পড়লে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটি কিন্তু আমার 2026 সালে পড়া প্রথম বই এবং আমি অনেক খুশি যে 2026 সালে দারুণ একটি বই দিয়ে বছর শুরু করতে পেরেছি। এই বইটির চরিত্রগুলো কিন্তু অনেক মারাত্মক ছিল। তো যেমন আমি কিন্তু অনেকগুলো ক্যারেক্টার কার্ড পেয়েছি বইটির সাথে। তো যেমন এই সালমান। তো আমার যে চরিত্রটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই সালমান চরিত্রটাকে সবচেয়ে ভালো লেগেছে, কারণ কিন্তু ভিলেন ছিল এবং বন্ধুরা সব ভিলেনেরাই কিন্তু প্রকৃত ভিলেন না, সেটা আপনারা এই বইটি পড়লে বুঝতে পারবেন। প্রোডাকশন, প্রচ্ছদ, ক্যারেক্টার কার্ড, তারপরে কাহিনী সব মিলে কিন্তু আমার এই বইটি অসাধারণ লেগেছে। বইটিকে আমি 10-এর মধ্যে 8 রেটিং দেবো।